আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি জরুরি নির্দেশনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন করে আতঙ্কে গ্রাহকরা। কেন সম্মিলিত ইসলামী ব্যাংক হয়ে আতঙ্কে গ্রাহকরা বসবাস করছেন? নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সরকার 10 বছর মেয়াদী সুকুক ইসলামী বন্ডের মাধ্যমে 10,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে। গত 1 জানুয়ারি থেকে সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের ছোট অঙ্কের টাকা ফেরত দেওয়া শুরু করেছে। তবে অভিযোগ রয়েছে, সবাই সমান হারে টাকা পাচ্ছে না। নীতিমালায় নানা ধরনের কৌশলী শর্ত আরোপের কারণে অনেক গ্রাহকই টাকা পাচ্ছে না, গ্রাহক ভোগান্তি কমছে না। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন খবর পৌঁছে যায়। আর একটি লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান বক্তব্যটি। এমন অবস্থায় সরকার বন্ড ছাড়ার মাধ্যমে নতুন একটি ব্যাংকটি থেকে 10,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে, যা গ্রাহকদের নতুন করে আতঙ্ক তৈরি করছে। তারা অভিযোগ করছেন, এখনও ব্যাংকটি কিভাবে চলবে তা এখনও শুরু করেনি। এর মধ্যেই যদি সরকার ব্যাংকটি থেকে 10,000 কোটি টাকা নিয়ে যায়, তাহলে ব্যাংকটি চলবে কিভাবে? যে ব্যাংক গ্রাহকের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারছে না, সেই ব্যাংক থেকে সরকার কেনই বা ঋণ নেবে? যেখানে সরকার মূলধন সরবরাহ করছে 5 ব্যাংকের সাধারণ আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার জন্য, কিন্তু ব্যাংক গ্রাহকদের আমানত ফেরত দিচ্ছে না। নানাভাবে গ্রাহকদের হয়রানি করছে। এতে সাধারণ আমানতকারীরা তাদের আমানত ফেরত পাওয়ার ক্ষেত্রে আগের অবস্থায় রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের এই ঘোষণা আমানতকারীদের অনিশ্চয়তায় আরও বাড়িয়ে দিয়েছে। সরকার এবং বাংলাদেশ ব্যাংকের সচ্চিতা থাকতে তাহলে দেশ বর্তমানে ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত আছে। যেসব ব্যাংক থেকে টাকা নিতে পারত তা না করে এক প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য পেইড অফ ক্যাপিটাল হিসাবে 20,000 কোটি টাকা দিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশ ব্যাংকের আমানত বিমা তহবিল থেকে 12,000 কোটি টাকার তহবিল দেওয়া হয়েছে, যা থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই বন্ড ছাড়ার মাধ্যমে ব্যাংকটির আয়ের একটি পথ তৈরি করে দিয়েছে সরকার। ভালো মুনাফা পেতে সরকারের বন্ডে বিনিয়োগ করার ব্যবস্থা করা হয়েছে। গ্রাহকের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট মহাপরিচালক ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম বলেন, সরকার সম্মিলিত ইসলামী ব্যাংকে যে 20,000 কোটি টাকা দিয়েছে তা ব্যাংকটির পেইড অফ ক্যাপিটাল। যতদূর জানি এই ব্যাংক থেকে টাকা গ্রাহকদের ফেরত দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংক জানায়, ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদ সভাপতিত্বে শরিয়া কমিটি গত বুধ ও বৃহস্পতিবার 2টি সভা করে। এসব সভায় ইজারা পদ্ধতি ও সুকুক ইস্যুর বিষয়ে কমিটির সদস্যরা একমত হন। সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদপ্তরের নির্মিত 7টি অবসায়ন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কিছু সেবায় সুকুক বন্ডের অর্থ বিনিয়োগ করা হবে। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।